This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা তো অ্যাকচুয়ালি এই যে তৃণমূল কংগ্রেস যে দল তাদের একটা রাজনৈতিক আধিপত্যবাদ এটা সমস্ত কলেজে তারা চালিয়ে রেখেছে। সেটা একদমই একটা জায়গা যেটা আমরা যে কোনো কলেজে গেলে দেখতে পাবো যে যেখানেই তৃণমূল কংগ্রেস কোনো না কোনোভাবে ক্ষমতায় আছে, সে ছাত্র দলের ক্ষমতায় থাকুক বা অধ্যাপকদের যেখানেই থাকুক, সেইটা যেটা আমরা আরজি করে দেখেছি তারই বিভিন্ন জায়গায় আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। বা মেডিকেল যে কলেজগুলো আছে সেখানে যে যে কমপ্লেন সেটা আমরা অনেক দিন ধরেই জানি জেনারেল কলেজগুলোতে আছে, সেটা একটা দিক। কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে যে বিষয়গুলো উঠে আসছে সেটা কিছুতেই কিন্তু সমর্থনযোগ্য নয়। মানে এটা হচ্ছে এই রাজনৈতিক বিষয়টা একটা কলেজের মধ্যে ঢুকিয়ে দিয়ে কলেজের যে পরিবেশ সেটাকে নষ্ট করা, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা ওই আমরা আগেও দেখেছি, অতীতেও দেখেছি। আরাবুল যেমন জগ ছুঁড়ে মেরেছিল, এই বিষয়টা তো আমরা অতীতেও দেখেছি। কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে শিক্ষামন্ত্রী যদি নিশ্চুপ থাকেন, শিক্ষামন্ত্রীর দুদিকেই দায়িত্ব আছে। একদিকে যেমন তার দলের নেতা যে পাস আউট ছাত্র, তাকে সে কি অপরাধ করছে বা সে কেন কলেজে আসছে, কি করছে, এটাও যেমন দেখার তার দায়িত্ব আছে। তেমনি যে ছাত্রীরা যারা বলছে তাদের সত্যিই তারা কতটা হ্যারাসড হয়েছে, এই বিষয়গুলো খুঁজে দেখা দরকার। প্রত্যেকটা কলেজে এখন একটা আইসিসি তৈরি করা উচিত, তৈরি করার কথা, সেইভাবেই আইনে আছে। সেই আইসিসি আছে কি না যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সেটা আমাদের জানা নেই। সুতরাং এই বিষয়টা কিন্তু পুরোপুরি কলেজ প্রশাসনের তাদের একটা এই বিষয়টা একেবারে দেখা দরকার। বিষয়টা একেবারে দাঁড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। আমি যে কটা খবর বিভিন্ন চ্যানেলে দেখছি, হয় তৃণমূল কংগ্রেস শাসক দলের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সেখান থেকে প্রকাশ পাচ্ছে এই পুজো নিয়ে বেশ যে কোনো ঝামেলা, অথবা এমন একটা বিষয় নিয়ে যেটা হয়তো ওই অন্তর্দ্বন্দ্ব বা কোনো একজন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতা হোক বা যাই হোক, তাদের কোনো মন্তব্যকে নিয়ে আর একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তারা নিজেদের স্বার্থসিদ্ধির খেলায় নেমেছে। সরস্বতী পুজো পশ্চিমবঙ্গের বহু বছর মানে চিরকালই হয়ে এসেছে, কোনো দিন এইরকম কোনো ঘটনা ঘটেনি যে পুলিশ প্রহরায় পুজো করতে হচ্ছে। এটা পরিষ্কারভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এখানে কোনো রকম রাজনীতি থাকার কথা নয়। আমি গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, একটা অঞ্চলে, সেখানে কিছু বই দেওয়া, পুরস্কার দেওয়া ইত্যাদি কাজ ছিল। সেখানে হিন্দু মুসলিম সব ধরনের ধর্মীয় মানুষের বসবাস, এবং আমি সেখানে আমার নিজের প্রত্যক্ষ দেখা, যেমন হিন্দু বাড়ির মেয়েরা অথবা মুসলিম বাড়ির মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়ে, তারা সবাই বাসন্তী রঙের শাড়ি পরে স্টেজে উঠে পুরস্কার নিচ্ছে। এটা পশ্চিমবঙ্গ। এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত দল, যেমন ঈদে সবাই আনন্দ করে তেমনি সরস্বতী পুজো তেমনি দুর্গা পুজো। ধর্মীয় ভেদাভেদ পশ্চিমবঙ্গে নেই, ছিল না কোনো দিন। আজকে এই দুটো রাজনৈতিক দল ধর্মীয় ভেদাভেদ নিয়ে আসতে চলেছে, যে কারণে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এইরকম ধরনের নক্করজনক একটা বাতাবরণ তৈরি করেছে, যার জন্য দায়ী কিন্তু এই দুটো সাম্প্রদায়িক দল।